মগবাজারের ঘটনা নাশকতা নয়, গ্যাস জমে বিস্ফোরণ বলছেন আইজিপি, ভবন পরিত্যক্ত ঘোষণা। সারা দেশে লকডাউন, বন্ধ গণপরিবহন, শপিং মল, মার্কেট, আরও ৭৪ জনের মৃত্যু। প্রশ্নপত্র প্রস্তুত, কেন্দ্র চূড়ান্ত, এসএসসি পরীক্ষার দিনক্ষণ অনিশ্চিত। ইরাক সিরিয়া সীমান্তে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, শিশুসহ নিহত ৫, আহত অর্ধশতাধিক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর ২টার ২১ সংবাদে, সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। রাজধানীর মগবাজারের ভবনের বিস্ফোরণের ঘটনা কোনো নাশকতা নয়, মিথেন গ্যাস থেকে এ ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ। ঘটনাস্থল পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি। জানান, ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির সাথে সমন্বয় করেই পুলিশের তদন্ত কমিটি কাজ করবে। ঘটনায় এখন পর্যন্ত মোট ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আরও জানাচ্ছেন রিয়াজ সুমন। মগবাজারের রাখি নীর নামে এই ৩তলা ভবনটি এখন ধ্বংসস্তূপ। রোববার সন্ধ্যার বিস্ফোরণে এই ভবনটি সহ ক্ষতিগ্রস্ত আশপাশের ৭টি ভবন ও ৩০টি দোকান। ঘটনায় মারা যান ৭ জন। কি কারণে এমন ভয়াবহ বিস্ফোরণ তা জানা যায়নি এখনও। কারণ অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি। আর ভবনটিও পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। সকালে ঘটনাস্থলে পরিদর্শনে যান পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এই পর্যায়ে দেখে মনে হচ্ছে এটা ট্রেমেন্ডাস শক ওয়েভ তৈরি হয়েছে। টেকনিক্যাল দিক থেকে একমুখী একটা ধ্বংসযজ্ঞ হয়েছে। নর্মালি যে বিস্ফোরক হয় তা অন্তত ৩-৪ দিকে যাবে। গ্লাসের ভাঙা টুকরা ছাড়া অন্য কিছু কিন্তু আমরা এখন পর্যন্ত খুঁজে পাইনি। ভিতরে এখনো মিথেন গ্যাসের গন্ধ আছে ভিতরে। আইজিপি জানান, ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির সাথে সমন্বয় করেই পুলিশের তদন্ত দল কাজ করবে। আমরা আমাদের বম ইউনিট, এক্সপ্লোশন যে আমাদের ইউনিটগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটা তদন্ত কমিটি করব এবং আমরা একসঙ্গেই এটা কারণ অনুসন্ধান করার চেষ্টা করব, মানে ফায়ার ব্রিগেডের সঙ্গে মিলেমিশে। এই ঘটনায় গুরুতর আহত ৪৫ জন। শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সহ 5টি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। আমাদের হাসপাতালে 3 জন খুবই খারাপ অবস্থায় আছে, 90% বার্ন। তাদের 2 জনকে আমরা আইসিইউতে রাখছি, 1 জনকে এসডিইউতে, আর বাকি 2 জন এমনি নর্মাল ওয়ার্ডে আছে। রিয়াজ সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণ ঠেকাতে সারা দেশে চলছে লকডাউন, বন্ধ গণপরিবহন, শপিং মল ও মার্কেট। এছাড়া অফিস আদালতেও সীমিত করা হয়েছে উপস্থিতি। চলছে জরুরি সেবা ও পণ্যবাহী যানবাহন। লকডাউন চললেও অনেক ক্ষেত্রে মানা হচ্ছে না নির্দেশনা। ফেরিঘাটেও বেড়েছে যাত্রীদের ভিড়। এদিকে সীমান্তের বেশিরভাগ জেলাতেই করোনা সংক্রমণ বাড়ছে। বিভিন্ন জেলা ও মেডিকেল কলেজ হাসপাতালে প্রাপ্ত তথ্য থেকে এখন পর্যন্ত ৭৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের সহায়তায় মাসমালিসের রিপোর্ট। সীমান্তের জেলাগুলোতে করোনা সংক্রমণ বাড়লেও রাজশাহীতে কমেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। লকডাউনের কারণে কমেছে করোনা সংক্রমণ। শনাক্তের হার ১.২৪% কমে দাঁড়িয়েছে ২৭.৮৪%। চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গে ১২ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার ৩৭.৩৩%। নিষেধাজ্ঞা অমান্য করে মাস্ক ছাড়াই চলাচল করছে মানুষ। খুলনায় ৩টি হাসপাতালে করোনায় মারা গেছে ১১ জন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় মারা গেছে ৭ জন। শনাক্তের হার ২৮.২৬%। বগুড়ায় 4 জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের হার ৩১.৩৬%। কুষ্টিয়ায় 4 জনের মৃত্যু, শনাক্তের হার ৩৮%। নাটোর সদর হাসপাতালে করোনা উপসর্গে 3 জন মারা গেছে। সংক্রমণের হার ৩৬.৬৭%। পাবনা সদর হাসপাতালে এক সংবাদকর্মীর মৃত্যু হয়েছে। নোয়াখালীতে করোনায় 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঝিনাইদহে 4, জয়পুরহাটে 3 ও যশোরে 1 জন মারা গেছে। রংপুর বিভাগে মারা গেছে 8 জন। এর মধ্যে দিনাজপুরে 4, ঠাকুরগাঁয়ে 2, 1 জন করে রংপুর ও লালমনিরহাটে।
মাদারীপুরে যানবাহন বন্ধ রাখার নির্দেশনা থাকলেও মানা হচ্ছে না। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিছু গণপরিবহন সকাল থেকে চলাচল করছে। অধিকাংশ যাত্রী মানছেন না স্বাস্থ্যবিধি। নারায়ণগঞ্জে কঠোরভাবে পালিত হচ্ছে লকডাউন। শহরের চাষাড়া 2 নম্বর রেলগেট সহ 30টি পয়েন্টে পুলিশের চেকপোস্ট রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে জরুরি সেবা ও পণ্যবাহী ফেরিতে মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌরুটে পারাপার হচ্ছে মানুষ। এ রুটে বর্তমানে 14টি ফেরি চলাচল করছে। পারাপারের অপেক্ষায় রয়েছে 5 শতাধিক যানবাহন। মাদারীপুরের বাংলাবাজার ঘাটেরও একই চিত্র। যাত্রীরা মোটরসাইকেল, 3 হুইলার, ইজি বাইক সহ বিভিন্ন হালকা যানবাহনে 3 থেকে 4 গুণ ভাড়া দিয়ে ঘাটে আসছেন। এ ঘাটে 16টি ফেরি চালু রয়েছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। লকডাউনের প্রভাবে রাজধানীর সড়কগুলোতে গণপরিবহন না থাকায় বিপাকে পড়েন কর্মজীবী ও সাধারণ মানুষ। সকাল থেকে গন্তব্যে যেতে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে শেষ পর্যন্ত অনেকেই ফিরেও গেছেন বাসায়। আর অধিকাংশই রিকশায় চড়ে ভেঙে ভেঙে বাড়তি ভাড়া গুনে গেছেন কর্মস্থলে। অনেক যাত্রী রাস্তাঘাটে কোনো গাড়ি, প্রাইভেট কার, মোটরসাইকেল কিংবা রিকশা দেখলে হাত উঠিয়ে থামানোর চেষ্টা করেন গন্তব্যে যেতে। প্রধান সড়কে দেখা যায় রিকশার লাইন। রাস্তায় একদিকে যেমন ছিল না গণপরিবহন, অন্যদিকে সিএনজি চালিত অটোরিকশার সংখ্যাও কম। জুলাই মাসের প্রথম সপ্তাহেই বড় অঙ্কের টিকার চালান আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ABM খুরশিদ আলম। সকালে পরিসংখ্যান ভবনে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। নতুন টিকার চালান এলে বড় অংশের মানুষকে সুরক্ষিত করা যাবে। গ্রাম পর্যায় পর্যন্ত টিকা কর্মসূচি ছড়িয়ে দেওয়া যাবে। শ্রমিক এবং প্রবাসীদের টিকা দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার কথা জানান স্বাস্থ্যের মহাপরিচালক। সারা দেশে রোগী বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, প্রস্তুতির ঘাটতি নেই, কোথাও অক্সিজেন সংকট দেখা দেয়নি। আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে আমরা একটা বড় অ্যামাউন্টের ভ্যাকসিন আমরা পেতে যাচ্ছি এবং এতে করে আমরা মনে করি যে আমাদের যে লক্ষ্য দেশের শতকরা 80% মানুষকে আমাদের সুরক্ষিত করা ভ্যাকসিন দিয়ে তার একটা বড় অংশকে আমরা সুরক্ষিত করতে পারবো। যে সমস্ত শ্রমিকরা বিদেশে যাবেন তাদেরকে যেন আমরা অতি দ্রুত ভ্যাকসিনেট করে সুরক্ষিত করে দিই, যাতে করে তারা যেতে পারেন। এসএসসি ও এইচএসসি পরীক্ষা কবে নেওয়া যাবে তা এখনও অনিশ্চিত। তারপরও সব প্রস্তুতি নিয়ে রেখেছে শিক্ষা বোর্ডগুলো। এরই মধ্যে প্রশ্নপত্র ছাপা হয়ে গেছে, পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। তবে পরীক্ষা নেওয়া না গেলে বিকল্প মূল্যায়ন হবে। সেক্ষেত্রে শিক্ষার্থীরা ফেরত পাবে সব ফি। তবে অটোপাসের তকমা এড়াতে সংক্ষিপ্ত সিলেবাসে হলেও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এখনও স্থির। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। 8 শিক্ষা বোর্ডে 2021 সালের এসএসসি ও এইচএসসি সহ সমমান পরীক্ষার প্রশ্নপত্র ছাপা শেষ। নির্ধারিত কেন্দ্রে নির্দেশ দিলেই পৌঁছে যাবে প্রশ্নপত্র। পরীক্ষা কেন্দ্র প্রস্তুত, অথচ গেল বছর 17 মার্চের পর বন্ধ হয়ে যাওয়া শিক্ষা প্রতিষ্ঠান আর খোলেনি। চলতি শিক্ষাবর্ষের 6 মাস পেরিয়েছে। মহামারীর কারণে প্রিটেস্ট কিংবা টেস্ট পরীক্ষারও সুযোগ হয়নি। দীর্ঘ 15 মাস টানা বন্ধ থাকায় শিক্ষার্থীদের একটি বড় অংশ মূলধারার শিক্ষা ব্যবস্থা থেকে ঝরে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় 90% অ্যাসাইনমেন্ট জমা পড়েছে বলে দাবি কর্তৃপক্ষের। এ প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ক্লাস না হলেও শিক্ষার্থীদের বিচ্ছিন্ন হবার সুযোগ নেই। আমরা আশা করছি এখনো যে আমরা ট্রেডিশনাল যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে পাবলিক পরীক্ষাগুলো নিতে পারবো। তাহলে এই গত বছরের ডিসেম্বর মাস পর্যন্ত তো আমরা খুব কনফিডেন্টলি বলতে পারি যে শতকরা 93% শিক্ষার্থী এই শিক্ষা কার্যক্রমের সঙ্গে আছে, তারা হারিয়ে যায়নি বা ছড়িয়ে পড়েনি। এদিকে করোনায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা কিংবা পরীক্ষা গ্রহণের সময় নির্ধারণে অনিশ্চয়তার মধ্যেই ছাপা হয়ে গেছে প্রশ্নপত্র। প্রস্তুতিকে রুটিন ওয়ার্ক বলছে কর্তৃপক্ষ। ছাপানো প্রশ্নপত্রে নিরাপত্তা ঝুঁকিও ডিজিটাল সংরক্ষণে নেই। যদি পরিস্থিতি এমন হয় যে আমাদের পরীক্ষা নিতেই হচ্ছে, তখন আমরা তো হুট করে যদি বলে যে প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা শুরু আমরা কিভাবে করব? কাজে এটা অনেকটা তৈরি হয়ে থাকা সব দিক থেকে। এখন যে পদ্ধতিতে আমরা প্রশ্নপত্রগুলি সংরক্ষণ করি, এখানে লিক হওয়ার কোনো সুযোগ নেই, কারণ একটা ফয়েল পেপার এবং সেই ফয়েল পেপারটাতে কিন্তু একটা কোড নাম্বার দেওয়া থাকে। কেউ যদি চেষ্টা করে তাহলে কিন্তু সাথে সাথে সেই মেসেজটা আমাদের কাছে চলে আসবে। পরিস্থিতির কারণে পরীক্ষা গ্রহণ সম্ভব না হলেও বিকল্প মূল্যায়নও ভেবে রেখেছে সরকার। ট্রেডিশনাল পদ্ধতি হোক অথবা নতুন কোনো পদ্ধতিতে হোক, আমাদের পরীক্ষার্থীদের মূল্যায়ন
হবে। সংক্ষিপ্ত পরিসরে আমরা সিলেবাস দিয়েছি, সেই পরিসরে হলো অন্তত একটা পরীক্ষা যদি আমরা নিতে পারি, সেই পরীক্ষার আদলে যদি তাদেরকে রেজাল্টটা দিতে পারি, তাহলে অন্তত ওই যে অটো পাস এই তকমা তাদের উপরে চাপ দেবে। বিকল্প মূল্যায়ন হলে গৃহীত ফি ফেরত দেওয়া হবে শিক্ষার্থীদের। যদি পরীক্ষা আমরা নিতে না পারি, তাতে যেন সেটার জন্য আবার সময় ক্ষেপণ না হয়। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। এবারও কোরবানির পশু কেনাবেচায় অনলাইন হাট খুলবে 5 জুলাই। আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। এবারও কোরবানির পশুর অনলাইন হাট করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 5 জুলাই থেকে হাট খুলবে। মেয়র জানালেন, এবার মান যাচাই করা পশু নিয়ে দেশের বিভিন্ন এলাকার খামারিরা অনলাইন হাটে আসবেন। এদিকে দক্ষিণ সিটি কর্পোরেশনও অনলাইন হাট পরিচালনার আগ্রহ দেখিয়েছে। মাহমুদ হাসানের রিপোর্ট। মহামারীর কঠিন সময় আসছে আরও একটি কোরবানির ঈদ। পশুর হাট থেকে সংক্রমণ যাতে না ছড়ায় সেজন্য এবারও ডিজিটাল প্ল্যাটফর্মে পশুর হাট নিচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। গত বছরের অনলাইন হাটের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কয়েক দফা আলোচনা শেষে অনলাইন হাটের সময় চূড়ান্ত করা হয়েছে। সারা দেশ থেকেই পশু ব্যবসায়ী ও খামারিরা অনলাইন হাটে যোগ দিতে পারবেন। আগামী 5 তারিখে এটিকে আমরা ওপেন করে দিতে চাই এবং শুধু অনলাইনের মাধ্যমে গরুর হাট অনলাইন আমরা করব। ইউনিয়নের যে উপজেলা লাইভ স্টক অফিসার যারা আছেন, তারা ওই গরুগুলোকে তারা মানদণ্ড নির্ণয় করে দিবে। শুধু রাজধানীই নয়, দেশের বিভিন্ন স্থান থেকে খামারিরা এবার অনলাইন হাটে আসার আগ্রহ দেখিয়েছে। তবে যেসব এলাকায় সংক্রমণ বেশি সেসব এলাকার পশু হাটে আসবে না। ই কমার্সের যেসব খামারিরা আছে, সবার তথ্য তারা ই কমার্সের সাথে অলরেডি চলে আসছে, আর ই কমার্স যুক্ত হলে আমাদের সাথে যুক্ত হবে। এইভাবে আমরা টোটাল ইন্টিগ্রেশনটা করছি। অনলাইন হাট পরিচালনা করতে চায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনও। প্রস্তাব পেলে বাস্তবায়ন করার কথা জানিয়েছে ডিএসসিসি। অনলাইন যে প্রতিষ্ঠানগুলো আছে দক্ষিণ সিটি কর্পোরেশনের এখনও সময় আছে, তারা কেউ আমাদের সাথে যোগাযোগ করেনি। আমরা কোনো পক্ষ থেকেই আবেদন পাইনি। যদি তারা এ বিষয়ে আবেদন করে, অবশ্যই পজিটিভ সিদ্ধান্ত তারা নেবে। গত বছর উত্তর সিটি কর্পোরেশন কোরবানির পশুর অনলাইন হাট করলেও দক্ষিণ সিটি কর্পোরেশন করেনি। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণ রোধে গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান বন্ধ থাকায় বন আর জীববৈচিত্র্য ফিরে পেয়েছে নতুন রূপ। সংক্রমণের আগে এই উদ্যানটির সৌন্দর্য ও প্রাকৃতিক পরিবেশ দেখতে ছুটে আসতেন দেশি বিদেশি পর্যটকরা। এখন সেই কোলাহল না থাকায় বন্য প্রাণীরা ঘুরে বেড়াচ্ছে নিঃশঙ্কায়। প্রকৃতিতে এসেছে সতেজতা। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। করোনার কারণে গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান বন্ধ। দর্শনার্থী ও পর্যটকদের কোলাহল না থাকায় প্রাণ ও প্রকৃতি সেজে উঠেছে নতুন রূপে। ঝিঝির ডাক ও গাছপালা যেন ডাকছে প্রকৃতিপ্রেমীদের। বন্যপ্রাণীও নিজের মতো ঘোরাফেরা করছে। উদ্যানটিতে রয়েছে 365 প্রজাতির উদ্ভিদ ও 132 প্রজাতির বন্যপ্রাণী। উদ্যানটির জীববৈচিত্র্য রক্ষা, প্রকৃতি ও ঐতিহ্য ধরে রাখার উদ্যোগের কথা জানিয়েছে বন বিভাগ ও জেলা প্রশাসন। জাতীয় উদ্যানের প্রাকৃতিক সৌন্দর্য ফিরে এসেছে এবং বিভিন্ন জীব জন্তু এখানে বংশবিস্তার করছে। এটি অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ ধারণ করছে ভিতরে। আমরা চেষ্টা করব এটি যখন খুলে যাবে তখনও যেন এই সৌন্দর্যটি ধরে রাখা যায়। খুলে দেওয়ার পরও এমন পরিবেশ অটুট থাকবে, এমনটাই প্রত্যাশা। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। আর এদের সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। মগবাজারের ঘটনা নাশকতা নয়, গ্যাস জমে বিস্ফোরণ বলছেন আইজিপি। ভবন পরিত্যক্ত ঘোষণা। সারা দেশে লকডাউন, বন্ধ গণপরিবহন, শপিং মল, মার্কেট, আরও 74 জনের মৃত্যু। প্রশ্নপত্র প্রস্তুত, কেন্দ্র চূড়ান্ত, এসএসসি পরীক্ষার দিনক্ষণ অনিশ্চিত। ইরাক সিরিয়া সীমান্তে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, শিশুসহ নিহত 5, আহত অর্ধ শতাধিক।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বিকেল 4টায় 21 সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।